বলে বাজিদিকে বলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওরে যুবক ভাই, মা বাবার দোয়া ছাড়া কখনোই কোনো অবস্থাতেই তুমি বড় হতে পারবা না। মা বাবার কলিজা আঘাত দিবা না, তাদের কাছ থেকে দোয়া নিবা। আমি শেষ লগ্নে আম্মা জানদেরকে বলে যায়, ও পর্দার আম্মা জানেরা, বাসা বাড়িতে যারা আছেন ঘুমায় পড়ছেন বা যারা ঘুমান নাই জাগ্রত আছেন, আমি আপনাদেরকে সন্তান হয়ে বলে যায় গো মা, আপনারা 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত কাজা দিবেন না, নিজে নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন। এমনকি আপনার স্বামী যদি নামাজ না পড়ে, স্বামীকে নামাজের জন্য আলটিমেটাম দিবেন। ও আম্মা জান, নিজে পর্দা করবেন, কন্যাকেও পর্দায় রাখবেন। আজকে আপনি ডিজিটাল যুগের দোহাই দিয়ে, আধুনিকতার দোহাই দিয়া বেপর্দা বেহা বেলাদা হয়ে চলবেন গো মা। আপনার কি ওই অন্ধকার কবরে আযাবের কথা স্মরণ নাই? মৃত্যুর কথা কি স্মরণ নাই? আপনি একদিন স্বামীর ঘরে আসলেন কত সুন্দর সাজুগুজু কইরা, এমন একটা দিন আসবে 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং কইরা অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসবে। তখন কোথায় যাবে আপনার চেহারা সুন্দরী, চেহারার বাহাদুরি? কোথায় যাবে আপনার বেপর্দা বেহা বেলাজার জিন্দেগি? আম্মা জান, নিজে কোরআন পড়বেন, সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন। ও আম্মা জান, ওই মা বাবার কপাল কত ধন্য গো, যেই মা বাবার সন্তান একজন কোরআনের আলেম হাফেজ হয়েছে। ও আম্মা জান, ও সন্তানের বাবা, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানাইবেন। দুনিয়াতেও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। আপনাদের এই বানিয়াচং এলাকাটা আলেম ওলামাদের ঘাঁটি। আপনাদের কপাল কত ধন্য, এই যে এলাকা আপনাদের কত সন্তানেরা যারা আজকে সারা বাংলাদেশের জমিনে বয়ান করে বেড়ায়। এই যে নাসির উদ্দিন আনসারী ভাই সারা বাংলাদেশে বয়ান করে বেড়ায়, সারা বাংলাদেশের মানুষ এক নামে নাসির উদ্দিন আনসারী নামে চেনে। এই যে আপনাদের এই বানিয়াচং গরিব হোসেন মোল্লা মহল্লা এলাকার সন্তান, এটা আপনাদের জন্য বড় গর্ব। ও যুবক, ও বৃদ্ধ বাবা, জি আম্মা জানেরা, ও সন্তানের বাবা, আপনার কি মনে চায় না আপনার সন্তান একজন আলেম হবে? হাজার হাজার মানুষের সাথে, শত শত মানুষের সামনে কথা বলবে, দুনিয়াও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। আপনারা 3 দিনে মাথা আপনাকে ভুলে যাবে, কিন্তু যে সন্তানকে আলেম হাফেজ বানাইলেন, ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ভুলবে না, আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এই জন্য বলবো বাবা, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানাইবেন। যুবক ভাই, জীবনে যা করেছি রে ভাই, তওবার নিয়তে আল্লাহর দরবারে ফিরে আসি। আজ থেকে আল্লাহর গোলামি করবেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন, খেদমত করবেন, আলেম ওলামাদের মহাব্বত করবেন, কখনোই বিরোধিতা করবেন না। জীবনে যা করেছেন তওবার নিয়তে আল্লাহর দরবারে 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ তাকে দেখেন, গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দারা আপনার মহব্বত ভালোবাসায়, আয় আল্লাহ, ঠান্ডা মাটির উপরে বৈশা শীতের সময় আপনার বান্দারা আপনার মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ তওবার নিয়তে আপনার দরবারে 2টা হাত তুলেছে। আল্লাহ, আপনার বান্দারা আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে। আল্লাহ, মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে। আল্লাহ, জীবনে যা করেছে আল্লাহ তওবার নিয়তে আপনার দরবারে হাত তুলেছি। গরিব হোসেন মোল্লা মহল্লার আমার যুবক ভাইদের উদ্যোগে আয়োজন হয়েছে। আল্লাহ, আমার অনেক যুবক ভাইয়েরাও হাত তুলেছে। আল্লাহ, এই মহল্লাবাসীর অনেক যুবক ভাইয়েরা হাত তুলেছে, বিরুদ্ধ বাবাজিরা হাত তুলেছে। আল্লাহ, সকলে হাতগুলো আপনার দরবারে কবুল করে নেন। চিল্লা বলেন আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়েরা আমার,